নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে আবারও নিয়ে চলে আসলাম বাটা মাছের রেসিপি। তো এর আগেও আমি করেছিলাম, এটা সম্পূর্ণ আলাদা। তো এটাও আলু দিয়ে, কিন্তু একদম পুরো সম্পূর্ণ আলাদাভাবে রান্না। তো খেতে তো ভীষণ ভালো হয়েছিল। তো চলো দেখে নেওয়া যাক কীভাবে রান্না করলাম। এখানে 300 গ্রাম বাটা মাছ বাজার থেকেই কাটিয়ে এনেছিল, আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আর ওইদিকে কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে, তেলের মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি। তাহলে কি হয়, একটুও মাছ কড়াইতে লাগবে না, সুন্দর করে উল্টে পাল্টে যাবে। তো দেখো সব মাছগুলো ঢেলে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তো মাছটাকে ভেজে নিচ্ছি। একটা মাছও কড়াইতে লাগবে না, সুন্দর করে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিলাম। তো এবার নামিয়ে নিলাম ওই তেলের মধ্যে। এবার আমি কি করব, আলুগুলো দিয়ে দেব। এখানে 500 গ্রাম আলু আছে, আলুগুলো দিয়ে দেব। তো আলুগুলোকেও নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব, লাল লাল করে। নুন দিয়ে দিলাম 1 চামচের মতো, আর হলুদ দিলাম 1 চামচের মতো। তো এবার ভালো করে ভেজে নেব। তো আলু ভাজা হয়ে গেছে, মোটামুটি ভাজবো, ভীষণ ভালো করে ভাজতে না হলেও চলবে। তো এখানে ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম। দেখো কত সুন্দর হয়েছে দেখতে। তো ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা আর 2টো এলাচ, দারচিনি, 2টো লবঙ্গ দিয়ে ফোড়নে এগুলোই দিলাম। আর এবার কি করব, মাঝারি সাইজের 2টো পেঁয়াজ দিয়ে দেব। দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে একটুখানি নুন হলুদ দিয়ে কষিয়ে নেব। যেহেতু আমি আলু ভাজার সময় নুন দিয়েছি, তো পরিমাণ মতো নুন দেব। তো 4 চামচের হাফ চামচ নুন দিয়ে দিলাম, আর হাফ চামচ হলুদ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব, ভালো করে কষিয়ে নেব একটু ব্রাউন কালার করে। তো এখানে পরিমাণ মতন ঝাল দিয়ে দেব। তো আমি বেশি লঙ্কা দিইনি, আমরা একটু ঝাল ঝাল খাই, একটু বেশি করে দিয়েছি, সরি। আর এখানে মাঝারি সাইজের 2টো টমেটো। এবার ভালো করে এটাকে কষিয়ে নেব। দেখো কত সফট হয়ে গেছে, নরম হয়ে গেছে। তো এবার আমি কি করব, ভাজা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব, দিয়ে আরও 5 মিনিটের মতন কষিয়ে নেব। তো 5 মিনিট পর দেখো কষাতে কষাতে এরকম হয়ে গেছে। এবার আমি আর একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে জল দিয়ে দেব, উষ্ণ গরম জল দিয়ে দিলাম। তাহলে কী হবে, খুব তাড়াতাড়ি ফুটে যায় উষ্ণ গরম জল দিলে। তো আমি সুন্দর করে নেড়ে চেড়ে সুন্দর করে সব মশলাগুলো জলের মধ্যে নামিয়ে দেব। দেখো ফুটে গেছে। তো এবার আমি একটু ঢাকা দিয়ে নেব, 2-3 মিনিট ফুটবে। তো ঢাকাটা তুলে নিলাম। তুলে নেওয়ার পরে দেখোই তরকারিটার কী অবস্থা হয়েছে। দেখো পুরো ঝোলটা টেনে একদম পুরো মাখো মাখো হয়ে গেছে, সব কিছু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছটা দিয়ে দেব। মাছটা দিয়ে 2 মিনিটের মতন ফুটিয়ে নেব, কেননা বাটা মাছ বেশি ফুটলে একবারে পুরো মানে খুব নরম হয়ে যায়। তো একদম পুরো ভাতের মতন লাগে, খেতে ভালো লাগে না। বেশ একটু মাছটা শক্ত থাকবে, ফ্রেশ থাকবে, তবে খেতেও ভালো লাগবে। বাটা মাছ অত বেশি সিদ্ধ করতে হয় না। তো আমার তরকারি পুরো রেডি হয়ে গেছে, চিনি দিয়ে দিয়েছি। তো এবার নামিয়ে নেব। দেখো কত সুন্দর হয়েছে, একবারে মাখো মাখো তরকারি। তোমরা চাইলে রুটি দিয়েও খেতে পারো, তো আমরা ভাত দিয়ে খাবো। তো আশা করা যায় যে আমার ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। তো একটা লাইক করো প্লিজ, সাবস্ক্রাইব করে পাশে থেকো।